হাই বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি। এখনও বাপের বাড়িতে আছি, এখনও বাড়ি যাইনি। আমার বর চলে গেছে, তো আমাকে নিয়ে যায়নি, বললো কদিন থাকো, আজকে দশরে পুজো টুজো দেখে তারপর যাবে। এই দেখো আমাদের বাড়িতে কত লেবু গাছ, কত মানে ফুলের গাছ হয়েছে, গাছগুলো কত তরতাজা। আমাদের বাড়িতে যেমন শুকিয়ে যায়, এখানে দেখো কীরকম। কত ফুলের গাছ তুলে নিয়েছি সব। এখানে একটা লাউ গাছ আছে, কাঁঠাল গাছ হচ্ছে। আসলে গাছগুলো না মানে এত সুন্দর, মানে দেখতে খুব ভালো লাগে। তারপর মা তো প্রচুর আদা গাছ বসায়, মানে সারা বছরে আদা মনে হয় কিনতেই হয় না, খুব কম কেনে। আদা গাছগুলো বস্তায় করে বসায়, কিনতেই হয় না বেশি। আমাদের যেমন বাড়িতে সব সময় যেমন হচ্ছে যে সব কিছু কেনা, মানে এখানে মা সব এই যে শাক টাক, তারপরে আদা রসুন, তারপরে হচ্ছে যে ওই কি বলে মুগ কলাই, বিড়ি কলাই, এগুলো সব বসাই। মায়ের হচ্ছে যে মানে ঘরেরই তৈরি বিড়ির ডাল হয়ে যায়, মুগের ডাল হয়ে যায়, এইসব আর কি। এই দেখো মায়ের হাতে মানে গাছ বসিয়ে যে মুগের ডাল, এই যে মুগ কলাই, সে কলাই সেদ্ধ করেছে মা। এই দেখো মায়ের হাতের বানানো, মানে গাছও বসিয়ে যে কলাইটা তৈরি করেছে, সেটাও হচ্ছে যে মা নিজে গাছ বসিয়েছে, আর মাই কলাই সেদ্ধটা করে দিয়েছে। দারুণ সুন্দর হয় না? ঘরের তৈরি জিনিস খেতে এমনিতেই ভালোও লাগে, আর কোনো রকম কেমিক্যাল মেশানো থাকে না। যখন গাছ বসায় তখনও মানে সেরকম কিছু দেয় না, ওষুধ টষুধ। যেমন কেনা যে জিনিসগুলো পায় সেগুলো যেমন অনেক কেমিক্যাল থাকে, আর থাকে অনেক কিছু ওষুধ টষুধ দিয়ে যেমন হচ্ছে যে গাছগুলোকে তৈরি করে, সেরকম মতো ব্যাপার না। এখানে একদম নর্মাল প্রাকৃতিক জিনিস। এই যে এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। কেমন হয়েছে বন্ধুরা কলাই সেদ্ধটা, দেখে বলবে। আমার মা প্রচুর কাজ করে, সব কিছু নিজে হাতে করে বানায়, শাক টাক সব কিছু নিজে বসায়, এই কলাই টলাই সমস্ত কিছু। আর এমনি বাড়িতে কাজও করে, প্রচুর কাজ করে আমার মা একাই সব করে নেয়, একাই 100 যাকে বলে। আমরাও তো পারি না বাবা, আমরাও করি, কিন্তু মায়ের মতো অত পারবো না, অত কাজ করতে পারবো না আমরা একদম। পাপুরে চলে এসো, মুড়ি খাবে, চলে এসো ছোনা, এসো গো, তোমাকে খাইয়ে দিই, চলে এসো, এসো মা, ফোন দেখতে দেখতে খেয়ে নেবে, চলে এসো। শুধু ফোন দেখো না, ফোন দেখতে দেখতে খেয়ে নেবে, এসো। এবার ছেলেকে খাওয়াবো। এই যে ফোন দেখতে দেখতে কীরকম খাচ্ছে, ফোন দেখছে পাপু সোনা, ফোন দেখছে, দেখা তো পাপু ফোন দেখছে। ফোন দেখে দেখে মায়ের কাছে এসেছে, তো শুধু মায়ের ফোনটা নিয়ে শুধু ফোন দেখছে, রেখে দিতে চাইলেও সে শুনছে না, মায়ের ফোন দেখছে। আমি যেমন ফোন দিই না বেশি, মায়ের ফোন পেয়েছে তো সব সময় মায়ের ফোন দেখছে, ওই জন্য বলছি ফোনটা দেখতে দেখতে খেয়ে নে। রাজকুমারী, কি অবস্থা আপনার? এত বড় ভয়ঙ্কর, ছেলেকে খাইয়ে দিই, তোমরাও সবাই খেয়ে নাও। টাটা, বাই বাই, আজকে আবার পরে দেখা হবে। রাজকুমারী চলুন